পবিত্র কোরআনে সূরা আল ইনসানের 17 নম্বর আয়াতে বলা হয়েছে, আর সেখানে তাদেরকে পান করানো হবে জাঞ্জাবিল মিশ্রিত পূর্ণ পাত্র পানীয়। এই আয়াতের তাফসিরে বলা হয়েছে, জাঞ্জাবিলের প্রসিদ্ধ অর্থ হলো শুকনো আদা, অর্থাৎ সেখানে থাকবে আদা মিশ্রিত পানীয়। তবে জান্নাতের বস্তু ও দুনিয়ার বস্তু নামেই কেবল অভিন্ন, উভয়ের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে অনেক ব্যবধান। তাই দুনিয়ার আদার গুণাগুণের সাথে জান্নাতের আদার গুণাগুণের তুলনা করার কোনো উপায় নেই। তারপরও আদা একটি ঔষধি প্রাকৃতিক উপাদান, যা সারাতে পারে অনেক রোগকে। খাবার খাওয়ার পরপরই আপনার পেটে প্রচুর গ্যাস হয়, বুক জ্বালাপোড়া করে, সেই সাথে বমি বমি ভাব লাগে। আবার রয়েছে পেট ফাঁপা, শরীর ব্যথা ইত্যাদি নানা রকম স্বাস্থ্য জটিলতা। আপনি নিশ্চয়ই এই সমস্যাগুলোতে দীর্ঘদিন যাবৎ ভুগছেন, কিন্তু কোনো ঔষধ খেয়েই সমাধান করতে পারছেন না। তাহলে আপনার এই সমস্যাগুলোর সমাধান হতে পারে মাত্র এক টুকরো আদা। জি, আপনি ঠিকই শুনেছেন, এক টুকরো আদা হতে পারে আপনার মহৌষধ। আদা কেন এত উপকারী, আরোগ্য পেতে কিভাবে আদা খাওয়া উচিত এবং কখন আদা খাওয়া আপনার জন্য ক্ষতিকারক হতে পারে সে সম্পর্কে জানতে হলে শেষ পর্যন্ত চোখ রাখুন। আদা একটি অমূল্য উপাদান। এর বৈজ্ঞানিক নাম হলো জিঞ্জিবার অফিসিনালি। আদা প্রাকৃতিক ঔষধি গুণাগুণে ভরপুর একটি মশলা, যা বিশ্বব্যাপী রান্নার বিভিন্ন রেসিপিতে উপাদেয় পানীয় তৈরি করতে এবং এর অগণিত ঔষধি গুণাবলীর জন্য আয়ুর্বেদিক চিকিৎসাতেও বহুল ব্যবহৃত হয়ে থাকে। আদা শুধু খাবারের স্বাদ বাড়ানোর জন্যই নয়, বরং বিভিন্ন রোগ প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি সাধারণত মশলা হিসেবে পরিচিত হলেও আদা মূলত একটি প্রাকৃতিক ঔষধ। এর অ্যান্টি ইনফ্ল্যামেটরি, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে, যা শরীরকে নানা ধরনের রোগ থেকে রক্ষা করে। তার মাঝে উল্লেখযোগ্য কিছু উপকারিতা হলো হজমের উন্নতি। আদা হজম শক্তি বাড়াতে সহায়ক। এটি পেটের সমস্যাগুলি যেমন গ্যাস, পেট ফাঁপা, অস্বস্তি এবং অ্যাসিডিটি কমাতে সাহায্য করে। পাশাপাশি আদার রস বমি বমি ভাব দূর করে থাকে। এ কারণে একে নন ফার্মাসিউটিক্যাল রেমেডি ফর নশিয়া অ্যান্ড ভমিটিংও বলা হয়ে থাকে। এছাড়া আদায় জিঞ্জারল নামক একটি প্রাকৃতিক উপাদান রয়েছে, যা পাকস্থলী এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এবং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল মোটাইলিটি বাড়িয়ে খারাপ বর্জ্য বের করার প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। ব্যথা কমানো। গবেষণা বলছে আদার রসে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যানালজেসিক অর্থাৎ ব্যথানাশক গুণ রয়েছে। এটি আর্থ্রাইটিস, মাংসপেশির ব্যথা এবং অন্যান্য শারীরিক যন্ত্রণার উপশমে সহায়ক। আদা ব্যবহারের ফলে মাংসপেশি এবং হাড়ের ব্যথায় উপকার পাওয়া যেতে পারে। শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। আদায় রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরকে নানা রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। আদা আপনার ইমিউন সিস্টেমকে করতে পারে আরও অনেক শক্তিশালী এবং উন্নত, যা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। মাথা ব্যথা এবং মাইগ্রেনের জন্য আদার ব্যবহার। আদা মাথা ব্যথা ও মাইগ্রেনের উপশমে সহায়ক হতে পারে। এটি রক্ত সঞ্চালন বাড়িয়ে মস্তিষ্কে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করতে সাহায্য করে। হৃদরোগ এবং ক্যান্সার প্রতিরোধ। কিছু কিছু রিসার্চে দেখা গিয়েছে আদার রস রক্তনালীতে জমে থাকা চর্বি ও বিপাকক্রিয়ায় তৈরি হওয়া ফ্রি র্যাডিক্যাল কণাগুলোকে পরিষ্কার করার মাধ্যমে হৃদরোগ এবং ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে এবং এটি কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক। সর্দি কাশি এবং শ্বাসযন্ত্রের সমস্যায় আদার ব্যবহার। আদার অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য সর্দি কাশি এবং শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে মুক্তি দিতে সহায়ক। এটি শ্বাসনালী পরিষ্কার করে এবং হালকা শ্বাসকষ্ট কমাতে সাহায্য করে। ওজন কমাতে আদার গুরুত্বপূর্ণ ব্যবহার দেখা যায়। আদা মেটাবলিজম বা বিপাকক্রিয়ার হার বাড়াতে সহায়ক, যা ওজন কমানোর জন্য একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এটি শরীরে চর্বি ভাঙার প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে এবং ক্ষুধার অনুভূতি কমাতে ভূমিকা রাখে। কিন্তু কোন সময় আর কিভাবে আদা খেলে এর থেকে সর্বোচ্চ উপকার পাবেন? আপনি হয়তো কারো থেকে শুনে কখনো কখনো আদা খেয়ে থাকতে পারেন, তবে সঠিক পদ্ধতিতে না খাওয়ার কারণে তা থেকে ভালো ফলাফল পাননি। কিন্তু এই নিয়মগুলো ফলো করে আদার রস খেলে তা আপনার শরীরে পরিবর্তন আনতে খুব একটা বিলম্ব করবে না। আর সেগুলি হলো তাজা আদার রস খাওয়া। আদার তাজা রস খাওয়া অনেকটা স্বাস্থ্যকর হতে পারে। এক টুকরো আদার রস করে পানিতে মিশিয়ে অথবা সালাদে মিশিয়ে খাওয়া যেতে পারে, যা সালাদের স্বাদকে দ্বিগুণ করবে এবং শরীরের জন্য অত্যন্ত উপকারী হবে। চায়ে আদার ব্যবহার।
আদা চায়ের কথা কেই বা না জানে। তাজা ঘ্রাণ এবং সতেজ ফ্লেভারের আদা চা তৈরির জন্য 1 কাপ গরম পানিতে 1 টুকরো আদা থেতো করে দিয়ে 5 থেকে 10 মিনিট ফুটিয়ে চা তৈরি করে নিতে পারেন। এটি শ্বাসনালী পরিষ্কার করতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। এরপরে আদার সঙ্গে মধু এবং লেবুর রস মিশিয়ে খেতে পারেন। 1 চামচ আদার রস, মধু ও লেবুর রস মিশিয়ে খেলে নিমিষেই গলা ব্যথা এবং সর্দি কাশির তীব্রতা অনেকটা কমে যেতে পারে। এছাড়াও তৈরি করে খেতে পারেন সুস্বাদু আদার আচার, যা আপনাকে প্রোবায়োটিক বেনিফিটস প্রদান করবে। প্রোবায়োটিক হলো কিছু উপকারী ব্যাকটেরিয়া যেগুলো আমাদের পরিপাকতন্ত্রকে হেলদি রাখে। এই আচারে অন্যান্য আচারের মতো খুব বেশি সোডিয়ামের উপস্থিতি থাকে না, তাই এর হেলথ বেনিফিটস অনেকটা বেশি। আদার পেস্ট মুখে বা শরীরের যন্ত্রণা স্থলে ব্যবহার করা যেতে পারে। যেহেতু এর অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ রয়েছে, তাই এটি ব্যথা কমাতে বা প্রদাহ দূর করতে সহায়ক। আদা আপনার সুস্থতার জন্য মহৌষধ বটে, তবে এর কিছু সীমাবদ্ধতা রয়েছে যা অবশ্যই খেয়াল রাখা উচিত। জানেন কি কখন আপনার আদা খাওয়া উচিত নয় এবং কী ধরনের স্বাস্থ্যাবস্থায় আদা খেলে তা আপনার জন্য মারাত্মক ক্ষতিকারক হতে পারে, উপকারের পরিবর্তে ডেকে আনতে পারে স্বাস্থ্যের জন্য মহাবিপদ। চলুন এবার সে বিষয়ে কিছুটা জেনে নেওয়া যাক। রক্তনালীর সমস্যা। কিছু ক্ষেত্রে আদা রক্তক্ষরণের ঝুঁকি বাড়াতে পারে, তবে এই বিষয়টি এখনও গবেষণায় নির্ধারিত হয়নি। কিন্তু অতিরিক্ত পরিমাণে আদার রস গ্রহণ করলে তার রক্তের ঘনত্বকে কিছুটা কমিয়ে পাতলা করতে পারে। তাই রক্ত সঞ্চালন এবং রক্তনালীর সমস্যা থাকলে কিংবা যারা অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি নিচ্ছেন বা অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগস গ্রহণ করছেন, যেগুলো ব্লাড থিনার নামেও পরিচিত, যেমন ওয়ারফেরিন, হেপারিন, অ্যাসপিরিন, ডেল্টাফেরিন এবং অন্যান্য রক্ত পাতলা করার ঔষধ, তাদের জন্য অতিরিক্ত আদার ব্যবহার না করাই উচিত হবে। যাদের রক্তচাপ কম, আদা কিছু ক্ষেত্রে রক্তচাপ কমিয়ে দিতে পারে, তাই যাদের রক্তচাপ কম তাদের জন্য আদার রস সেবনের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত। এছাড়াও গবেষণায় দেখা যাচ্ছে আদার রস ইনসুলিনের উপরে প্রভাব ফেলতে পারে এবং এটি শর্করার পরিমাণ কমিয়ে দিতে পারে। তাই ডায়াবেটিস রোগীরা খাদ্যে সাধারণত মশলা হিসেবে আদা গ্রহণ করতে পারেন, তবে অতিরিক্ত আদা গ্রহণ থেকে বিরত থাকাই উত্তম হবে। প্রেগন্যান্সি অ্যান্ড ল্যাকটেশন অর্থাৎ গর্ভাবস্থা এবং স্তন্যদান। বিশেষ করে প্রেগনেন্ট মহিলাদের জন্য অতিরিক্ত আদা খাওয়া একদম নিরাপদ নয়, কারণ এটি প্রেগন্যান্সির উপরে প্রভাব ফেলতে পারে। এছাড়া স্তন্যদানকালীন মহিলাদের জন্য আদা সীমিত পরিমাণে খাওয়া উচিত। গ্যাস্ট্রাইটিস এবং আলসার। যারা গ্যাস্ট্রাইটিস, সিভিয়ার অ্যাসিডিটি ইত্যাদি সমস্যায় ভুগছেন এবং যাদের আলসার রয়েছে, তাদের জন্য অতিরিক্ত আদা খাওয়া ক্ষতিকারক হতে পারে। আদা অতিরিক্ত পরিমাণে খেলে পেটের জ্বালাপোড়া অথবা অস্বস্তি সৃষ্টি হতে পারে। সুতরাং আদা এমন একটি ঔষধি প্রাকৃতিক উপাদান যা শরীরে নানা ধরনের উপকারিতা প্রদান করে। আদার রস হজম প্রক্রিয়াকে উন্নত করে, ব্যথানাশক হিসাবে কাজ করে, ইমিউন ক্ষমতাকে বাড়ায় এবং বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধে সাহায্য করে। তবে আদা খাওয়ার সময় এর পরিমাণের প্রতি সতর্কতা অবলম্বন করা জরুরি, বিশেষ করে যদি কোনো স্বাস্থ্য সমস্যা থাকে, কারণ অতিরিক্ত আদা খাওয়া পেটের সমস্যা, ডায়রিয়া বা অস্বস্তি এবং আরও নানা স্বাস্থ্য জটিলতা সৃষ্টি করতে পারে। আজকের পর্ব এ পর্যন্তই। দেখা হবে আবারও নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।